নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন সামনে একটা ছোটো ফ্রাইং প্যানে আমি বাদামগুলো আগে ভেজে নিলাম, কাজু বাদাম। ভেজে নেওয়ার পর যে ঘিটা বেঁচেছিল সেটা আমি একটা ছোটো ফ্রাইং প্যানে আমি ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর জাস্ট আর এক চামচ আমি ঘি এখানে অ্যাড করেছি। নেওয়ার পর এটাকে একটুখানি হিট হতে দেবো। তারপর এখানে বাটিতে নিয়ে নিয়েছি সুজি। অল্প পরিমাণে সুজি ছিল যাতে পোকা না ধরে যায়, তাই ভাবলাম ব্যবহার করে নিই আজকে ওই জন্য রেসিপিটা সুজি দিয়ে বানাচ্ছি। এবার সুজিটা ঘিয়ের মধ্যে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না সাদা থেকে একটা ব্রাউন ভাব আসছে ততক্ষণ এটাকে নাড়তে হবে যাতে সুজি পুড়ে না যায়। একদম মিডিয়াম আছে এটা করছিলাম আমি। এবারে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এখানে আমি সাইডে দুধ রেখে দিয়েছি। সেই দুধটা আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব। কিন্তু এখন আমি তার মাঝখানে চলে এসেছি ছোটো ফ্রাইং প্যানে একটা ঘি দিয়ে চিনি দিয়ে একটা ক্যারামেল বানাতে। দেখতেই পাচ্ছেন ক্যারামেল রেডি হয়ে গেছে এবং ক্যারামেলটা আমি এই সুজির মধ্যে শুকনো খোলাতেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে নাড়ছিলাম। নাড়ার পর এবার আমি এখানে দুধটা অ্যাড করছি, করে অল্প অল্প করে অ্যাড করছিলাম। অতটা দুধ আমার লাগবে না, যাতে একটা টাইট ভাব আসে ততক্ষণ অবধি, আর সুজিটা যাতে সেদ্ধ হয় ততক্ষণ অবধি এটাকে আমি নাড়াচ্ছিলাম আর অল্প অল্প করে দুধ অ্যাড করছিলাম। এদিকে আমার দেখতেই পাচ্ছেন এই ইনাফ দুধ হয়ে গেছে, আর দেবো না দুধ। এবার এটাকে শুকনো করছিলাম। এদিকে দেখতেই পাচ্ছেন একদম টাইট হয়ে এসছে, একদম ফ্রাইং প্যান থেকে একদম উঠে যাচ্ছে। তো লাস্ট মোমেন্টে তখন যে কাজু বাদাম ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আর একটু নেড়ে নিয়ে বাটিতে ট্রান্সফার করে নিলাম। রেডি হয়ে গেছে আজকের ক্যারামেল সুজির হালুয়া। আপনারাও এটা বানান, দারুণ খেতে হয়েছিল। কিন্তু আমি আমার বর দুজনেই এটা খেয়েছি সন্ধেবেলা। দেরি কিসের, বানিয়ে ফেলুন। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে।